হরে কৃষ্ণা, রাধে রাধে। তিরুপতি বালাজি মন্দিরের এক সত্য ঘটনা। এই কাহিনী শুনে দেখুন, ভগবানও পর্যন্ত ভক্তের কাছে বকুনি খায়, ভগবানও পর্যন্ত ভক্তের কাছে বকুনি খায়, ভক্তকে দেখে ভয়ও পায়, তার শাসন দেখে ভয় পায়। আজ তিরুপতি বালাজি মন্দিরের এক সত্য ঘটনা বলি, শুনুন, মন প্রাণ দিয়ে শ্রবণ করুন। এ এক সেই লীলা কথা, মন প্রসন্ন হয়ে যাবে। দক্ষিণ ভারতে অনন্ত আচার্য নামে এক ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন। ভগবানের প্রতি অচলা ভক্তি ছিল, অচলা ভক্তি। একদিন এই অনন্ত আচার্যা একদিন ভ্রমণ করতে করতে এই তিরুপতিতে আসেন, তিরুপতি বালাজিকে দর্শন করতে আসেন। আর যখন তিরুপতি বালাজি দর্শন করতে আসেন, পাহাড়ের উপরে তখন মন্দির, গরমের সময় তীব্র গরম, আর পাহাড়ের উপরে মন্দির মানে আরো প্রচন্ড গরম। অনন্ত আচার্য খুব খুব গরম অনুভব করলেন যে এত তীব্র ওয়েদার, এত তীব্র আবহাওয়া। তিরুপতি বালাজিকে দর্শন করে ওনার হৃদয় বিচলিত হয়ে গেল যে আহা, এই পাহাড়ের উপরে আমার ঠাকুরজি, আমার তিরুপতি বালাজি এত গরমে কষ্ট করে থাকে। যদি ভক্তের হৃদয় ভাব দেখুন, অনন্ত আচার্য ভাবছেন যদি আমার তিরুপতি বালাজির জন্য এই পাহাড়ের উপরেই কোনো যদি সরোবর করে দেওয়া যায়, তাহলে সেই সরোবরে খুব সুন্দর মিষ্টি সুস্বাদু জল থাকবে। সেই জলেতে, ঠান্ডা জলে তিরুপতি বালাজি, আমার ঠাকুরজি সেখানে স্নান করে খুব আনন্দ পাবে, খুব প্রসন্ন হয়ে যাবে, গরম থেকে অনেকটা কষ্ট থেকে রেহাই পাবে আমার বালাজি ঠাকুরজি। অনন্ত আচার্য মনে মনে ভাব জাগ্রত হলো যে ঠাকুরজির প্রতি যদি এই সেবাটা করি, তাহলে আমার ঠাকুরজি খুব আনন্দ পাবে, খুব প্রসন্ন হবে। ঠাকুরজি অনেক আরামে থাকবে, যখন চাইবে তখনই সরোবরে এসে স্নান করতে পারবে। ভাব দেখুন, আমরা মন্দিরে যাই কেন? আমরা মন্দিরে যাই ঠাকুরজিকে দর্শন করি, ভগবানকে দর্শন করি, বিভিন্ন চারিদিকে পরিবেশ দর্শন করি। না, এই দর্শন নয়, ঠাকুরজিকে দর্শন করতে যাওয়া মানে ঠাকুরজির প্রতি ভাব জাগ্রত হওয়া দরকার আছে। কেমন ভাব? ঠিক এই অনন্ত আচার্য ব্রাহ্মণ বৈষ্ণবের মতন এরম ভাবনা পোষণ করুন যে যখন যেখানেই যাই না কেন, যখন যেখানে যে কোনো মন্দিরে ভগবানকে দর্শন করে না কেন, তার প্রতি এরম স্নেহ, এরম ভালোবাসা, প্রেম প্রকট করা অবশ্যই দরকার। যে এই ঠাকুরজি, হে প্রভু, আপনি এখানে ভালো আছেন তো? আপনি এখানে সুখে আছেন তো? আপনার প্রসাদ, খাওয়া দাওয়া সব ঠিক টাইমে হচ্ছে তো? আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? যে কোনো মনের ভেতর ভাব একটা জাগ্রত করুন, কোন একটা সেবা কাজ করার চেষ্টা করুন যে আমি ঠাকুরজির জন্য এইটা করে যাব, তাহলে ঠাকুরজি একটু আরাম পাবে, একটু সন্তুষ্ট হবে, একটু প্রসন্ন হবে।